পলাশ ফুলের ওপর নতুন একটি ডিজাইন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই ভিডিওটির মাধ্যমে কিন্তু ক্লে জুয়েলারি তৈরির বেসিক নলেজটাও পেয়ে যাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে লাগবে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে। আর তার মধ্যে দেখবেন এরকম দুটো প্যাকেট, যেটা রেজিন আর হার্ডেনারের। এই দুটোকে সমান সমান পরিমাণে নিয়ে ক্লেটাকে আগে ভালো করে মেখে নিতে হবে। অনেকেই জিজ্ঞাসা করেন যে কাজ করার সময় ক্লেটা ফেটে ফেটে যাচ্ছে। তার কারণ কিন্তু ক্লেটাকে ভালো করে না মেখেই কাজটা করছেন। তবে মাখার সময় হাতে কিছুটা পরিমাণ পাউডার ইউজ করে কাজটাকে করতে হবে। এতে করে কিন্তু জিনিসটা আর হাতে লেগে লেগে যাবে না। সবার প্রথমে আমি একটা গোল বেস তৈরি করে নেব। আর এটার জন্য ঘরে থাকা এরকম একটি চুড়ি বা পেপার গোল করে কেটে এটার উপর বসিয়েও এভাবে বেসটাকে তৈরি করে নিতে পারেন। আর বেসের চারিদিকে পাইপিনের মতো যে জিনিসটাকে দিয়েছিলাম, সেটার জন্য ক্লেটাকে এভাবে করে সরু দড়ির মতো করে আগে একটা শেপ দিয়ে নিতে হবে। এটাকে আমি হাত দিয়েই করি, কারণ আমার এভাবে করতেই সুবিধা হয়। তবে যারা নতুন কাজ করছেন তারা এটাকে স্কেল দিয়ে করে নিতে পারেন। স্কেল দিয়ে করলে ক্লের এই দড়িটা কোনো জায়গায় সরু বা কোনো জায়গায় মোটা হওয়ার চান্স থাকে না। মোটা যে একটা ডালের ওপর পলাশ ফুলগুলোকে করেছিলাম, সেটাকে করে নেওয়ার জন্য ক্লেটাকে এভাবে একদিকে সরু একদিকে একটু মোটা শেপ দিয়ে জিনিসটাকে ভালো করে এভাবে করে বসিয়ে নিতে হবে। দেখুন, ক্লে জুয়েলারি তৈরি করতে গেলেই যে টুলসের দরকার হয় তা কিন্তু নয়। নিশ্চয়ই আপনারা প্রথম থেকেই খেয়াল করেছেন যে টুলস ব্যবহার না করেই শুধুমাত্র ঘরে থাকা বিভিন্ন জিনিস দিয়েই কীভাবে আমি বিভিন্ন শেপ বা ডিজাইনগুলোকে করে নিচ্ছি। এইটা করা হয়ে গেলে পলাশ ফুলটাকে তৈরি করে নিতে হবে। আর তার জন্য ক্লেটাকে ওয়াটার ড্রপের মতো একটা শেপ দিয়ে ফুলগুলোকে সব রেডি করে নিলাম। পলাশ ফুলের আমি মোট 3টে পাপড়ি করছি। তো সব পাপড়িগুলোকেই আগে এভাবে করে আঙুল দিয়ে চেপে চেপে চ্যাপ্টা মতো করে নিতে হবে। এরপর মেন যে কুড়িটা বড় মতো কুড়িটা করেছিলাম, তার গায়ে এক এক করে পাপড়িগুলোকে পরপর করে এভাবে সাজিয়ে দিতে হবে। যদি আরও ডিটেলসে এই পলাশ ফুল বানানোর ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা সেটাও দেখে আসতে পারেন। সেখানে আমি দেখিয়েছি খুব সহজভাবে কি করে আপনারা 2 ধরনের পলাশ ফুল তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, এভাবেই সব পলাশ ফুলগুলোকে আমি রেডি করে নিলাম। এবার এগুলোকে এক এক করে বসাবো। এই সময় যদি দেখেন কাজ করতে করতে ক্লেটা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আঠা ব্যবহার করে জিনিসগুলোকে বসিয়ে নিতে পারেন। তবে অনেকটা ক্লে মেখে একসাথে কাজ না করে যদি অল্প ক্লে মেখে মেখে কাজ করেন, তাহলে কিন্তু ক্লেটাও তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে না, আর জিনিসটাও খুব ভালো হবে। যাই হোক, কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা মতো কিন্তু সেটাকে শুকোনোর জন্য ছেড়ে দিতে হবে। খুব ভালো করে জিনিসটাকে শুকিয়ে তারপরেই কিন্তু এর উপর রঙটা অ্যাপ্লাই করতে হবে। তবে কালার করার আগে এর উপর 1 থেকে 2 বার মতো হোয়াইট কালারের একটা বেস কোট অ্যাপ্লাই করে তারপরেই রঙটা করলে রঙ খুব ভালোভাবে ফুটবে। তো দেখতেই পেলেন ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি ইয়েলো আর হোয়াইটের উপর রেখেছি। চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রঙই ইউজ করতে পারেন। তবে যেহেতু পলাশ ফুলের কালারটা একটু লাল অর্থাৎ ডিপ কালারের উপর আছে, তাই জন্য বেস কালারটা একটু লাইট কালারের উপর চাপালে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগবে। পলাশগুলো কালার করবার জন্য আমি এখানে ফেভিক্রিলের লাইট যে ইয়েলো আর রেড কালারটা, সেটা ইউজ করে কালার আর সেটিংটা করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে একেবারে ডিরেক্ট কমলা কালারটা চাপিয়ে তার উপর লাল কালারটা ইউজ করেও কালারটা অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে গাছের ডালটা আর ফুলের বৃন্তগুলো কালার করবার জন্য আমি এখানে খয়েরি আর কালো রঙটা ইউজ করেছি। ব্যাকগ্রাউন্ডের পুরো হলুদ কালারটা আমার খুব একটা ভালো লাগছিল না, আর তাই তার উপরে পরে কিছুটা লাইট গ্রিন কালারও অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, আগের কালারটা ভালো লাগছিল নাকি এটা বেশি ভালো লাগছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। ধারের এই যে উঁচু পাইপিনের মতন অংশটা দেখছেন, এখানে আমি প্রথম ডিপ যে গ্রিন কালারটা হয় সেটা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু পরে মনে হলো এটার থেকে ব্ল্যাক কালারটা দিলে বেশি ফুটবে, তাই পরে গ্রিন কালারটা তুলে দিয়ে ব্ল্যাক কালারটা আবার অ্যাপ্লাই করে দিলাম। এরপর পুরো কালারটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি টার্সেলটা অ্যাড করেছি। টার্সেল কী করে বানাতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাইনি, তবে টার্সেল মেকিংয়ের ভিডিও যদি কেউ দেখতে চান আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেটা আপনারা দেখে আসতে পারেন। তো এখানে আমি টার্সেলের সাথে কয়েকটা কটন বলও অ্যাড করেছি। দেখুন, এই কটন বলের কালারগুলো আপনারা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নেবেন। আর টার্সেলটাকে অ্যাড করার জন্য জুয়েলারির পিছনে এভাবে কিছুটা আঠা দিয়ে তারপরে এর ওপর ক্লেটাকে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই কমপ্লিট আমাদের পলাশ ফুলের জুয়েলারি সেটটি। জুয়েলারির এই সেটটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর নেক্সট কোন টপিকের উপর দেখতে চাইছেন চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন।
তাহলে দেখা হচ্ছে নেক্সট নতুন আরও একটি ভিডিওতে।